প্রবাসে ছিলাম, অর্থাৎ আমি দুবাই ছিলাম। সেখানে আমি একটা কোম্পানির ভিসায় গেছিলাম। তো যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা জব পাই। আর এখন আমি পার্মানেন্টলি বাংলাদেশে চলে আসছি, আর আমি এখন থেকে এখানে ফ্যামিলির সাথেই থাকবো। আর সেজন্য আমার ইচ্ছে, যেহেতু বাংলাদেশে এখন আমি বর্তমানে আছি এখানেই থাকবো, তো আমি বাংলাদেশে একটা ভালো ছেলেকে বিয়ে করব। আর সেজন্য আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা। আচ্ছা আপু, আপনি বললেন যে আপনার একটা কোম্পানি আছে দুবাইতে, হ্যাঁ, সেই কোম্পানিটা কি এখনো আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আসলে সেরকম কিছু না, আমার ওটা হচ্ছে একটা মানে শপ, সুপার শপ। আচ্ছা আচ্ছা যেখানে আমাদের বাংলাদেশের অনেক ছেলেমেয়েরা কাজ করতেছে। আচ্ছা আমি বাংলাদেশে মূলত মানে এটা করে আমি করছি আমার ওই মানে মানে কোম্পানিটা বাংলাদেশের ছেলে মেয়েরা যেন একটা কর্মসংস্থান পায়। কর্মসংস্থান পায়, হ্যাঁ। যাতে করে তারা এই যে অনেক মেয়েরা বাংলাদেশ থেকে হাউস ভিসায় যাচ্ছে, মানে হাউস ভিসায়, তারপর আপনার হচ্ছে যে বিভিন্ন বারগুলোতে যাচ্ছে, মানে ক্লাবগুলোতে। কিন্তু ওখানে যাওয়ার পরে কি হচ্ছে, তাদেরকে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই যে বাসার কাজের কথা বলে সারাদিন কাজ করাচ্ছে, মারধর করতেছে, প্লাস শারীরিক নির্যাতনও করে, এটাও আমি জানি। তো আমি যেহেতু একটা ভালো পজিশনে আছি, সেহেতু আমি চাই আমাদের বাংলাদেশের মেয়েগুলা যারা এইভাবে অত্যাচারিত হচ্ছে তাদেরকে একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে। আচ্ছা পরে আচ্ছা, মানে আপনি হচ্ছে বাংলাদেশের মেয়েদেরকে চাচ্ছেন যেন একটা ভালো চাকরি যাতে যারা প্রবাসে যায় তাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, তো মোটামুটি আপনার শপে এখন বর্তমান কতজন কাজ করছে? আমার শপে এখন বর্তমানে বাংলাদেশের 30 থেকে 40টা মেয়ে আছে ওখানে। মানে আমি আচ্ছা যাদেরকে এভাবে পাইছি তাদেরকে নিয়ে আমার ওই শপের মধ্যে রাখছি। কেউ সেলস দিচ্ছে বা কেউ ডিলার হিসেবে, মানে এভাবে আর কি মানে এভাবে মানে রাখছি। আপনার প্রত্যেকটা ইয়েতে কাজ করছে, তাই তো? হ্যাঁ, কাজ করতেছে, বা কেউ ক্লিনিং, এক আচ্ছা একজন এক একটা কাজ করতেছে, কিন্তু আচ্ছা, তারা এখন সেফটিতে আছে। আমার এটাই মানে ভালো সেফ লাগে। আছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখা যাচ্ছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে প্রবাসের মাটিতে প্রত্যেকটা মানুষ বা বাইরে থেকে আসা মানুষগুলা সেফ না। না, সবার জন্য সেফ না। আচ্ছা, তো এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে বাংলাদেশের মানুষগুলোকে শুধু জব দেওয়ার জন্য দুবাইতে শপিং এ, তাই তো? বাংলাদেশের সব মানুষকে তো জব দেওয়া আমার পক্ষে সম্ভব না। মানে যতটুকু সম্ভব আপনি ততটুকু যে দেওয়ার চেষ্টা মেয়েগুলো, করছেন। হ্যাঁ, যে মেয়েগুলো আমার চোখে পড়তেছে যে তারা এরকম মানে ইয়ার মধ্যে পড়ছে। আচ্ছা, তারপর আপনি বলছিলেন যে একটা ভালো ছেলে পেলে আপনি বিয়ে করবেন বাংলাদেশে, এমন একটা কথা শুরুর দিকে বলছিলেন। তো আসলে আপনি একজন যেহেতু বিজনেসম্যান বলা চলে, তো আপনি কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো দেখেছে যে ছোট থেকে বড় সবাই দেখে, মানে সব লেভেলেরই মানুষগুলো দেখে, গরিব, বড়লোক, ছোট, মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষগুলো দেখে। এখন আপনার কোন লেভেলের ছেলে প্রয়োজন? না, আমার প্রয়োজন একজন মানে এডুকেটেড পার্সন আমার প্রয়োজন। কারণ ধরেন তার ফ্যামিলি, বাবা মা এরকম নেই, মানে কেউ নেই তার, কিন্তু সে শিক্ষিত এবং মানে চারিত্রিক দিক সব কিছুই তার ভালো, যাতে সে আমার পরবর্তীতে আমার বিজনেসটা দেখাশোনা করতে পারে। কারণ আমি তো মেয়ে মানুষ। তার তার মানে কি আমরা কি ধরে নিতে পারি যে আপনি ঘর জামাই হবে এরকম একটা ছেলে চাচ্ছেন? না না, তাকে ঘর জামাই বলা যাবে না। আসলে আমার সব কিছুই সে দেখাশোনা করবে নিজের মনে করে, মনে করবে যে এগুলো না, তা আপনি বললেন